হ্যালো গাইস, চলে আসলাম আপনারা টিজিং টিউটোরিয়ালে। তো বিং ইমেজ ক্রিয়েটরে যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে, তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো যে কীভাবে তোমরা একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তো বিং ইমেজ ক্রিয়েটরের জন্য, তো এই জন্য আমি কম বাজারটা ওপেন করেছি। তোমরা যে কোনো একটা বাজার ওপেন করবে, যে এখানে লিখবে বিং ইমেজ ক্রিয়েট। তো লেখার পরে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো প্রথম ওয়েবসাইটটাতে তো চলে যাবে, উপরেতে তো ইমেজ ক্রিয়েটর ফর মাইক্রোসফট। তো এটাতে ক্লিক করে দাও। ধরুন এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। তো তোমরা দেখো যে সাইডে দেখো যে 3টা লাইন রয়েছে। তো লাইনে ক্লিক করো, এখানে দেখো সাইন ইন বলে একটা অপশন। এই সাইনিং এর উপর ক্লিক করে দিতে হবে। তো সাইনিং এর উপর ক্লিক করে দিলে তোমাদের সামনে দেখতে পারবে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এখানে তোমরা তোমাদের জিমেলটা দিয়ে দিবে। তো তোমাদের যে জিমেলটা রয়েছে, তো সেই জিমেলটা দিয়ে দিবে। তো আমি এখানে আমার জিমেলটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের জিমেল দেওয়া কমপ্লিট। এখান থেকে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দেন। যেহেতু নেক্সট, তো নেক্সটে আমরা ক্লিক করে দিলাম। দেন এখানে একটি কোড চলে আসবে আমাদের ইমেলের ভিতরে। তো ইমেলটা তোমরা চেক করে নেবে। তো একটি কোড পেয়ে যাবে। তো সে কোডটা এখানে এন্টার করতে হবে। তো দেখতে হচ্ছে আমার কোডটা কিন্তু চলে আসে। তো আমি কোডটা এন্টার করে দিব। তো এই দেখতে হচ্ছে আমার কোডটি। তো এটাকে কিন্তু এন্টার করতে হবে। তো আমি এখানে এন্টার করে দিই। এখান থেকে সাইডে ক্লিক করে দাও। দেন তোমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো করবে। তো তোমরা যে এখানে ক্লিক করবে, দেখতে পাচ্ছ ওই যে এই অপশনটা। তো এই অপশনটাতে ক্লিক করে দিবে। দেন এখান থেকে পাসওয়ার্ডটা সিলেক্ট। তো পাসওয়ার্ডটা সিলেক্ট করার পরে তোমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবে। দেখতে পাচ্ছ নেক্সট। নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু এখানে আমাদের সাইনিংটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সাইনিংটা দেখতে পাওয়া গেছে। আমাদের কিন্তু এটা সাইনিং করা যায়। যারা কিনা বুঝতে না কিভাবে সাইনিং করতে হয় তো এখানে, তো তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হলো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো পাশেই থাকবে।